করেছেন। আমরা পাঁচটার মধ্যে দিয়ে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যে করে দিতে চান সুযোগ আছে, আপনারা হাত তুলতে পারেন। আমরা এক এক করে দেব এবং তারপর চোদ্দ পাঁচটা তিনি সেই রেগুলেশনের বাক্য দ্বারা আমাদেরকে যুক্ত করবেন। অমলদার ডিভাইস খোলা আছে, অমলদা কিছু বলতে চান নাকি অন্য কেউ? আমি প্রভুকে গৌরব দিই। সমস্ত গৌরব প্রভুরই, মহিমা প্রভুরই। প্রভুরই গৌরব স্বীকার করি, প্রভুকেই আমরা গৌরব দিই। বাক্য বলছি হিতোপদেশ 22 অধ্যায় 4 পদ, নম্রতা ও সর্বোচ্চ ভয়ের পুরস্কার হলো ধন, সম্মান ও জীবন। আর পিতাশ্বর সেই সম্মান তিনি দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় পাস্টার, তার জীবনের জন্য প্রভু গৌরব করি। কনগ্রাচুলেশন ফর পাস্টার, আওয়ার স্পিরিচুয়াল ফাদার। আপনার জীবনের জন্য প্রভুকে গৌরব দিই, প্রভুর প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি। ধন্য পিতা। কানাডিয়ান খ্রিস্টান মিনিস্ট্রি হ্যালো, তারা এই সম্মান তারা দিয়েছেন। জয় যিশু। আমি শেষ করি, তারপরে আপনাকে সুযোগ দেব অরুণদা। কানাডিয়ান খ্রিস্টান মিশন তারা এই সম্মান, এই অ্যাওয়ার্ড দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় পাস্টারকে, কারণ তিনি প্রভুর পক্ষে সে রাজনীতির কর্ম তিনি করছেন। আর সমস্ত গৌরব প্রভুরই, এবং প্রভু তিনি সাক্ষ্যহীন রাখেন না। পার্লামেন্ট অফ গডের যে লক্ষ্য রয়েছে আপনারা জানেন, এবং এটি ইন্টারন্যাশনাল একটি প্ল্যাটফর্ম, আর এটি সর্বস্থানে সুসমাচারের সত্য প্রকাশ উন্নতি এবং গৌরব করি। প্রভু আমাদেরকে এই মধ্য দিয়ে প্রশংসা করি এবং সমস্ত গৌরব প্রভুকে দিই। এই অ্যাওয়ার্ড, এই পুরস্কার সমস্তই প্রভুর সম্মানের জন্যই। প্রভু তিনি সেইভাবেই লিখেছেন। আমি একটু পাঠ করছি, যে শ্রদ্ধা পাস্টার আপনি আমার সাথে যেটি শেয়ার করেছিলেন সেটি আমি একটু শেয়ার করি। কানাডিয়ান খ্রিস্টান মিনিস্ট্রি তারা যেভাবে দেখছে পার্লামেন্ট অফ গডকে, আমাদের শ্রদ্ধা পাস্টারকে প্রভুর সন্তান হিসাবে, আর তারা সেটি রেকগনিশন দিয়েছে সেই ওয়ার্ড। আর তারা সেখানে বলছে, Reverend David Acharya has done extensive missionary work in India, Bangladesh, and other countries. He has paid for his own traveling expense to travel to those countries to spread the word of God to people who grew up in different religions. His journey is a journey, sacrifice, and obedience to God in fulfilling the Great Commission of winning the lost for Christ. Year, they have ministered the gospel of Jesus Christ to over 1 lakh persons. His faithfulness and commitment to the call of God in his life in an example of a disciple of Jesus. তারা এইভাবে এই মিনিস্ট্রিকে এবং শ্রদ্ধেয় পাস্টারকে তারা মূল্যায়ন করেছে। সমস্ত গৌরব প্রভু পাস্টার তিনি সেইভাবে বলেছেন, এর অংশদার আপনিও রয়েছেন, আমরাও রয়েছি, এবং পার্লামেন্টের তাই সেটি এখানে প্রকাশিত হয়েছে, এবং তারা সেটির জন্য প্রভুকে তারা গৌরব দিচ্ছে। এবং আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি। এইভাবেই প্রভু আমাদেরকে আরো আরো অনেক প্রভুর সাক্ষ্যের জন্য পার্লামেন্টের কোর্টে নিয়ে যাবে। আমাদের সকলকেই আমি সেই নিবেদন করি, এবং আমিও আছি এর সঙ্গে, আপনাদের সঙ্গে আমরা লেগে থাকবো। প্রভু আমাদেরকে যে আহ্বানে আহত করেছেন তার যোগ্য রূপে চলার জন্য প্রভু আমাদেরকে প্রস্তুত করছেন তার জীবন্ত বাক্য দ্বারা, সত্য বাক্য দ্বারা। নতুন নতুন রেভলিউশন প্রতিদিন দিচ্ছেন। আমরা যতদিন সেটি গ্রহণ করতে পারছি, আমরা প্রভুতে আমরা বৃদ্ধি পাচ্ছি। আর যে আহ্বান রয়েছে শ্রদ্ধেয় পাস্টারের মধ্য দিয়ে 10 সেই পার্টনার আমরা প্রার্থনা করেছি, এবং সেই সাথে বাংলাদেশ, ইন্ডিয়া এবং সমস্ত স্থানে আমরা সকলেই সাক্ষী হব, কারণ প্রভু সেই আহ্বানে আমাদেরকে আহ্বান করেছেন। ধন্য প্রভু, ধন্য তার নাম। প্রভুরই গৌরব করি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কবিতা বোন, আপনার সময়। ধন্য যিশু,
পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর গো, তুমি এখানে উপস্থিত আছো, তাই তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের দ্য পার্লামেন্ট অফ গড টাইমপেট চার্চের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের বিজয়ের দিন, আমরা 3 দিন ধরে বিজয় উল্লাস করছি। প্রভু আজকে আমাদের সেই সুন্দর দিন, আমাদের আনন্দের দিন দিয়েছে। এই 2024-এর সেরা পুরস্কার হিসেবে আমাদের শ্রদ্ধেয় পাস্টার ডেভিড আচার্য মহাশয়কে দেওয়ার জন্য সকলে গৌরব আমাদের একমাত্র প্রভু ও ত্রাণকর্তা যিশুকেই দিই। তিনি আমাদের একমাত্র প্রভু। এই জুমে প্রভু যিশু প্রতিদিনই উপস্থিত থাকেন, কারণ আমি দেখতে পাই বাক্য বলার সময় আর একজন পাস্টার মহাশয়ের মধ্য দিয়ে বাক্য বলেন। আমি একদিন জুমেতে বলেছিলাম 14/5/22 তারিখে প্রভু যিশু স্বয়ং বললেন, আমি শীঘ্রই আসিতেছি, তোমরা প্রস্তুত হও, আর আমি নিজের হাতে তোমাদের তৈরি করব, প্রস্তুত করব, গঠন করব, কারণ আমি সর্বদা পার্লামেন্ট অফ গডের টাইমপেট চার্চে উপস্থিত থাকি। আমি তোমাদিগতে প্রীতি ও সন্তুষ্ট। আমি আরোগ্যকারী সদাপ্রভু। আমি চাই আমার সন্তানগণ সর্বদা সুস্থ ও সবল থাকুক এবং সর্ব বিষয়ে আশীর্বাদ প্রাপ্ত হোক। প্রস্তুত করার নিমিত্ত তোমরা প্রতিদিন এই পার্লামেন্ট অফ গডে আইসো, আমি শান্তি দেব। আমি এগুলো হচ্ছে প্রভু যিশু, আমি এগুলো এই জন্য বলছি কেননা প্রভু যিশু স্বয়ং আমাদের শ্রদ্ধেয় পাস্টারের মধ্য দিয়ে এই বাক্যগুলো বলেছিলেন এবং লিখে রাখতে বলেছিলেন। 28/5/22 উনি বলেছিলেন, প্রভু যিশু স্বয়ং বললেন, জগতে যেমন বোর্ড থাকে তেমনি দ্য পার্লামেন্ট অফ গডে কোনো বোর্ড থাকবে না। আমরা সবাই এক। আমরা এ পর্যন্ত যা পেয়েছি তার থেকে আরো ঊর্ধ্বে যেতে হবে, ধাপে ধাপে। স্বর্গে যেমন তেমনই এখানে রিহার্সাল করতে হবে। আমেন। প্রভু সেইগুলোই বাস্তবে আজ পরিণত হচ্ছে, আর প্রভু আগেই সেগুলো বলে দিয়েছেন। ধন্য যিশু। 22/8 তিনি বলেছিলেন, প্রভু যিশু, লিখে রাখো তোমরা, টাইম ইজ কামিং, আমি তোমাদের ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে নিয়ে যাব। 8-10-22 শনিবার শ্রদ্ধেয় পাস্টার ডেভিড আচার্য মহাশয় মাধ্যমে তিনি বললেন, লিখে রাখো, প্রভু দ্য পার্লামেন্ট অফ গড সদস্যদের উপরে উপচে পড়বে, যা তিনি সেদিন প্রকাশ করলেন পরশু দিন। 10 কোটি সেই সন্তানরা তারা প্রভুর কার্যে ঝাঁপিয়ে পড়বে, সেটা তিনি বলেছিলেন 8-10-22 উপরে উপচে পড়বে সমস্ত বিষয়ে। আর পদটা দিয়েছিলেন ফিলিপিও 1:11। বাক্যটা আমি পাঠ করি, ঈশ্বরের গৌরব ও প্রশংসার জন্য তোমরা ধার্মিকতার সেই ফলে পরিপূর্ণ হয়ে ওঠো যা যীশু খ্রিস্টের মাধ্যমে পাওয়া যায়। আমেন। 2023 সালের, আমার ডেটটা মনে নেই, কোনো একদিন আমি এই জুমে পাস্টার মহাশয়কে বলেছিলাম যে আপনার ঘরে কি দুটো পিলারের ছবি আছে? উনি বলছেন, না তো, আমার পিলারের ছবি নেই। উনি পিছন থেকে দেখতে এই জুমেতে প্রভু যিশু আমাকে যা দেখতে সাহায্য করেছিলেন, দুটো পিলারের ছবি। আর যখন তিনি ওই পুরস্কারটা হাতে সেই পিলার দেখালেন, আমার সেই কথাটা মনে পড়ে গেল এবং দৃশ্যটাও মনে পড়ে গেল। আর সেই প্রকাশিত বাক্য 3:12 দিয়েছিলেন প্রভু সেই দিন, যে বিজয়ী হয় তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের এক স্তম্ভ স্বরূপ করব, সে কখনো সেখান থেকে বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম এবং আমার ঈশ্বরের সেই নগর, সেই নতুন জেরুজালেম নাম লিখব, যা আমার ঈশ্বরের কাছ থেকে স্বর্গ থেকে নেমে আসছে, এবং তার উপরেও আমি আমার নতুন নাম লিখব। আমেন। ধন্য যিশু। আর এই যে রক্ষিতা বলছিল যে যে সাধু পৌল যেমন বলছে, আমি রাজদূতের কাজ করছি, তো আমাদের শ্রদ্ধেয় পাস্টার রাজদূতের কাজ করছে। আমার এখন মনে পড়ে গেল উনি যখন কথাটা বলছেন, তো যখন শ্রীরামপুরে আসে, জানি না আমার ছেলে মেয়েরা এই বাক্যটা লিখেছিল, আঙ্কেলকে গিফট দিয়েছিল একটা ড্রয়িং করে, যে আমি রাজদূতের কাজ করছি, ওরা এই পদটাই লিখেছিল। আর তো আমি প্রভুকে ধন্যবাদ করি, কোটি কোটি ধন্যবাদ দিই। আমার চোখে জল এসে গেছে, আনন্দের অশ্রু, এটা কোনো দুঃখের অশ্রু, আনন্দেতে আমার চোখে জল ভরে যাচ্ছে।
তাহলে আমি প্রভুকে দুহাত তুলে গৌরব করছি। প্রভু যিশু যেগুলো বলেছে সেগুলো উত্তরোত্তর সেইগুলোই বাস্তবে আজ পরিণত হচ্ছে। প্রভু তোমার ধন্যবাদ করি, কোটি কোটি ধন্যবাদ করি। তুমি তুমি তোমার সেই তৈরি পার্লামেন্ট ঘর ট্যাম্পের চার্চে তুমি উত্তরোত্তর বৃদ্ধি করছো এবং তুমি সেই প্রত্যেকটা সদস্যকে সন্তানের হাতে করে তুলে মানুষ করছো। তাই তোমায় ধন্যবাদ করি। তাই আমাদের পার্লামেন্ট অফ গডের আমরা সবাই এক আত্মা, এক মন, এক প্রাণ নিয়ে চলি। আর আমাদের সেই স্লোগান হোক সবার মুখে, স্বর্গ পূর্ণ হোক, নরক শূন্য হোক। হালেলুয়া। আমরা যিশুতে বিজয়ী অপেক্ষা বিজয়ী জীবন যাপন করি। শয়তানের দিকে দেখে আমরা হাসি, হা হা হা। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে আমেন। আমেন। একটা ধন্যবাদের গান করা যাবে? সময় হবে? অবশ্যই অবশ্যই, হ্যাঁ করুন। না, সবাই দেবে তো সাক্ষ্য পরে। দুই লাইন গাও। जय देने वाले प्रभु যিশু को कोटि कोटि धन्यवाद। जीवन देने वाले प्रभु যিশু को जीवन भर धन्यवाद। जय देने वाले प्रभु যিশু को कोटि कोटि धन्यवाद। जीवन देने वाले प्रभु যিশু को जीवन भर धन्यवाद। हालेलुया हालेलुया गाएंगे, आत्मा से भर कर गाएंगे। हालेलुया हालेलुया गाएंगे, आत्मा से भर कर गाएंगे। यीशु जिंदा है, वो आने वाला है। यीशु जिंदा है, वो आने वाला है, वो आने वाला है। आमीन आमीन। Amen. Praise God. আমেন। Praise God. বরুণ বাবু দিতে কথা বলতে চেয়েছিলেন। হ্যাঁ, বরুণ দা কথা বলতে চেয়েছিলেন। বরুণ দা, আপনার সময়। বরুণ চক্রবর্তী দাদা, আপনি কথা বলতে চেয়েছিলেন, প্লিজ। বরুণ দা শুনতে পাচ্ছেন? বরুণ দা, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, পাঁচটা উনি মনে হয়। সুরজিৎ কর্মকার হাত তুলেছেন, কিছু বলতে চান? হ্যাঁ হ্যালো হ্যালো বরুণ 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 দা আচ্ছা, বরুণ বলছি। দা বলুন, ঠিক আছে। আচ্ছা, আগে ছোট্ট একটা গান গাই। হ্যাঁ, একটা গান করি প্রথমে। প্রণমি তোমারে খ্রিস্ট, তুমি যে প্রণম্য, তুমি যে প্রণম্য। প্রণমি তোমারে খ্রিস্ট, তুমি যে প্রণম্য, তুমি যে প্রণম্য। বিশ্বকে তুমি সাজায়েছো প্রভু, দিয়াছো কত যে রূপ, দিয়াছো কত যে রূপ, করেছো অপরূপ। বিশ্বকে তুমি
সাজায়েছো প্রভু, দিয়াছো কত যে রূপ, দিয়াছো কত যে রূপ, করেছো অপরূপ। প্রণমি তোমারি খ্রিস্ট, তুমি যে প্রণম্য, তুমি যে প্রণম্য। মুগ্ধ মানব আমিও যে তোমারে খুঁজিতে চাই, সৃষ্টি মাঝারে নিয়ত আমি যে তোমারি পরশ পাই। তব পরশ স্বর্গ সুধা করেছি আমি যে পান, করেছি আমি যে পান। মুগ্ধ দুটি নয়ান, প্রণমি তোমারি খ্রিস্ট, তুমি যে প্রণম্য, তুমি যে প্রণম্য। হালেলুয়া, বাসিলা লাবা। আমরা যে প্রত্যেকে আনন্দিত উচ্ছ্বাসিত, আব্বা পিতা তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে তুমি এক মহান পরিচর্যাকারী। ও তোমার ডাইরেক্ট অ্যাপয়েন্টেড রেভারেন্ড আচার্য তুমি আমাদের এই জুমে দিয়েছো। পার্লামেন্ট গড তোমার এই অভিষিক্ত, এবং আমাদেরকেও তুমি মনোনীত করেছো। আর এই যে আখ্যা, এক মহান, এক ভাষায় প্রকাশ করা যায় না দময়, যে আখ্যা তুমি দিয়েছো এই পার্লামেন্ট গডের কে প্রতিনিধিত্ব করার জন্য সারা বিশ্বে প্রান্ত পর্যন্ত। আমি বিশ্বাস করি যে এই পার্লামেন্ট গড রেভারেন্ড আচার্য পৃথিবীর প্রান্ত পর্যন্ত তিনি প্রকাশ করবেন, তুলে ধরবেন। আমেন, হালেলুয়া। আজকে আমরা উল্লাসিত, আজকে আমরা মোহিত। স্বর্গনিবাসী পিতার উদ্দেশ্যে আমরা জয়ধ্বনি করি, তার প্রাঙ্গণে প্রবেশ করি, উল্লাস করি, নৃত্য করি, আব্বা পিতা ধন্যবাদ করি। সমস্ত গৌরব মহিমা তোমাকে যে তুমি গ্রহণ করো। আমেন, আমেন, আমেন। জয় যিশু লইছে। আমেন। ধন্যবাদ যিশু, প্রেজ দ্য হালেলুয়া। হ্যাঁ সুরজিৎ, যদি কিছু হ্যাঁ বলতে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি প্রভুকে ধন্যবাদ দিই। আজকে এই আমাদের 3 দিন ধরে যেভাবে বিজয় উৎসব চলছে, তার জন্য আমি কয়েকটা বাইবেল থেকে বাক্য পাঠ করতে চাই। গীত সংগীতা 103-এর 1-2। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়ে যাইও না। আর গীত সংগীতা 136-এর 1-4। তোমরা সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বর গণের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর প্রথম থিসলনিকীয় 5:17-18। অবিরত প্রার্থনা করব, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আর প্রকাশিত বাক্য 11:15। পরে সপ্তম দূত তুরি বাজাইলেন, তখন স্বর্গে উচ্চ রবে এইরূপ বাণী হইল, জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাহার খ্রিস্টের হইল, এবং তিনি যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবেন। ধন্য প্রভুর বাক্যে। আমি এই পার্লামেন্টের গড়ের 1 মাস হয়েছে ঢুকেছি। আমি হাফিজ স্যারের এতেই ঢুকেছি। খুব ভালো লাগে প্রভুর এই বাক্য শুনতে, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ করি এইরকম একজন আমাদের পালক দিয়েছেন। তার কারণ তিনি প্রত্যেক দিনের যেভাবে আমাদের বাক্য বলেন, প্রতিদিন আমাদের অন্তর ছুঁয়ে যায়, এবং প্রত্যেক দিন আমরা নতুন নতুন কিছু শিখতে পারি। আর আমি আঙ্কেলকেও নিজস্ব ভাবে একটা ধন্যবাদ জানাই, তার কারণ উনি আমাদের যে ওনার যে
প্রাপ্য যে পুরস্কার সেটা কিন্তু উনি আমাদের দেখিয়েই আলমারিতে তুলে রাখতে পারতেন, কিন্তু আমাদের সঙ্গে সবাইয়ের সঙ্গে শেয়ার করেছেন এবং সবাইকে এই গৌরব দিচ্ছেন যে তোমাদেরই এই পুরস্কার, আমাদের সবার পুরস্কার। ঈশ্বর আমাদের সবার জন্য এই পুরস্কারটা আমাদের দিয়েছে। তা আমি যেটা মনে করি সেটা এই যেভাবে প্রভু যীশু তাদের শিষ্যদের নিয়ে প্রত্যেক দিন কোনো কাজই তার শিষ্য বিনা করতেন না। হ্যাঁ, প্রত্যেকটা, ইভিন যখন তিনি ভোজে বসতেন, তার সেই ভোজের সময় তাদের শিষ্যদের কোনো মিরাক্কেল করতেন, অসুস্থকে সুস্থ করতেন, মৃতকে জীবিত করতেন, তখনও তাদের শিষ্যরা সঙ্গে থাকতেন। এবং আমরা এই আমাদের প্রিয় পাস্টার, ইনিও একইভাবে সেই প্রভু যিশুর দেখানো পথে তিনি নিজে ওইটা পুরস্কারের ভাগী হলেন, উল্টে আমাদের নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সেখানে সশরীরে না উপস্থিত হয়েও আমরা যেন চোখে দেখতে পাচ্ছি যে আমরাও সেখানে উপস্থিত ছিলাম। আমাদের প্রিয় পাস্টারের সঙ্গে আমরাও যেন সেই পুরস্কারের ভাগীদার হয়ে সেইখানে যেন আমরাও যেন ওনার সঙ্গেই থেকে যেন পুরস্কার গ্রহণ করছিলাম। সেইটাই আমার মনে হলো যে প্রভু যিশু যে রাস্তা দেখিয়েছেন আমাদের প্রিয় পাস্টার সেই রাস্তাতেই চলেছেন, যার জন্য আমাদের প্রভু যিশু ওনাকে এত ভাবে ওনাকার আমাদের থেকে রেখেছেন এবং আমাদের সঙ্গে উনি যেভাবে আত্মিকভাবে এবং প্রত্যেক দিন বাক্যে বৃদ্ধি করছেন, তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। এবং ধন্যবাদ দিই আমরা উনি যেভাবে আমাদেরকে আহ আহ, প্রভু যিশু যেভাবে তাদের শিষ্যদের সঙ্গে থেকে যে তাদের মেরুদণ্ড সিধে করছিলেন, হ্যাঁ, সোজা হয়ে দাঁড়ানোর ব্যাপার, সেই ক্ষেত্রেও আমাদের প্রিয় পাস্টার যেভাবে আমাদের প্রত্যেকদিন বাক্যে বৃদ্ধি করে আমাদের মেরুদণ্ড সিধে করছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই ব্যক্তিগতভাবে ওনাকেও, এবং ধন্যবাদ দিই আমাদের সবাই সঙ্গে ওনাকে, সবাইয়ের থেকেই আমরা ওনাকে ধন্যবাদ দিই যে উনি এই পুরস্কারের যোগ্য এবং সঠিক ঈশ্বর সঠিক পালক বেছে দিয়েছেন আমাদের, এবং পার্লামেন্টারি গডের এই এই উপযুক্ত পালক আমাদেরকে দিয়েছেন, যারা যে বাক্যে আমাদের বৃদ্ধি করছে এবং সুন্দর ভালোভাবে আমাদের জীবন ধারণ করতে এবং বাক্যে জীবন রাখতে সাহায্য করছেন। আমি তাই প্রভু যিশুকে ধন্যবাদ জানাই, এবং এই গৌরব, এই পুরস্কার উনি আমাদের মধ্যে থেকে সবাইকে একসঙ্গে যে দিয়েছেন, তার জন্য আমি ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, ধন্য। হালেলুয়া। Okay, so the pastor. আর কেউ বলবে কিছু না কি? যদি কেউ কিছু বলতে চায়। ঈশ্বরদা খুঁজছেন বারবার, কিছু বলবেন? আচ্ছা, আর কেউ আছেন কিছু বলতে চান? তাপসী আইডি থেকে বলুন। হ্যাঁ, তাপসী বোন। আমি বলছিলাম, আমি খুব ছোট থেকে ডেভিড আচার্যকে আমি দেখেছি, খুবই ছোট থেকে, খুবই কাছ থেকে দেখেছি। এবং তার যে আহ ঈশ্বরের উপর যে বিশ্বাস, সেটা নিয়ে আমি বলতে চাই যে গীতসংহিতা 1-2 থেকে বলছি, কিন্তু সদাপ্রভু, আমি বলছি, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভু ব্যবস্থা আমোদ করে, তাহার ব্যবস্থা দিবা রাত্রে ধ্যান করে। আমি দেখেছি ওনাকে, যে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, আমি ঘুম থেকে উঠে তাকে দেখেছি যে উনি বাইবেল নিয়ে বসে পড়তেন। উনি, ওনার কোনো কোনো সময় ছিল না, উনি যখনই সময় পেতেন তখনই উনি বাইবেল নিয়ে ধ্যান করতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বলতেন, আমরা অবাক হয়ে শুনতাম। এবং তার বিষয়ে লেখা আছে যে সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার তত্ত্ব ম্লান হয় না, কারণ সে প্রভুর কার্যে সতেজ থাকবে সবসময়। আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। কিছু কিছু মানুষ আছে, যে এমন মানুষ আছে ঈশ্বর যাদের দিয়েছেন, যে তাদেরকে পছন্দ করেন এবং ভালোবাসেন এবং তার দ্বারা অনেক কাজ হবে সেটা বুঝতে পারেন। সেই
মানে সেই সেই সমস্ত মানুষেরা যা কিছুই হয় মানে সেটা সোনায় পরিণত হয়ে যায়। তিনি ব্যবসার কাজে তিনি সাকসেস, তিনি ঈশ্বরের কাজে এসেছেন, তিনি একেবারে প্রচন্ড ভাবে ঈশ্বর তাকে সাহায্য করেছেন। এই যে জায়গায় এসেছেন তিনি আজকে, যে 8 জনের মধ্যে একজন মনোনীত হয়েছেন, সেটা ঈশ্বরেরই আশীর্বাদ। এবং ঈশ্বর তাকে ঈশ্বর তার পাশে বাবার মতো হয়ে দাঁড়িয়েছিলেন। ছোটবেলা থেকেই তার পাশে তার বাবার মতো পিতৃ স্নেহে ঈশ্বর তাকে প্রতিপালিত করেছেন। এই জন্য প্রভুর কাছে ধন্যবাদ দিই। এবং আমাদের পরিবারে তার অনেক অবদান আছে, কারণ তার তার যে বোন সে আমার মা হয়। এবং সেই জন্য আমি তাকে অনেক কাছ থেকে দেখেছি। এই জন্য আমরা আমাদের পরিবারে ওনাকে পেয়ে আমরা খুব মানে গর্বিত এবং প্রভুর ধন্যবাদ করি যে ওনার মতো একজন আমাদের পরিবারে আমরা পেয়েছি। আমি একটা 2 লাইনের গান করছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, করুন করুন। আচ্ছা। Praise the Lord. পাপী প্রাণীর জন্য যিশু খুশি তার মতো কেউ নেই ভুবনে, এমন দয়াবান, এমন দয়াবান। পাপী প্রাণীর জন্য যিশু খুশি খুবই তার মতো কেউ নেই ভুবনে, এমন দয়াবান, এমন দয়াবান। স্বর্গ ছেড়ে মর্তে এসে পাতকিকে ভালোবেসে বিনা দোষে সহিন প্রভু নিন্দা অপমান। অভিশাপে মানুষ দুঃখ ভোগে তাতে কে তো আবার ত্রাতা দয়া পায়, ত্রাতা দয়া পায়। আমেন। amen, amen. Yes, Jonathan will say something probably, but before that, I just want to say, আমি কি তার আগে বলতে চাই, ঈশ্বর যখন আশীর্বাদ করেন, ইফিসীয় 3:20 মনে আছে? ইফিসিয়ান্স 3:3 একজন পরন্তু যে শক্তি আমাদের কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমার সমস্ত যাচনার ও চিন্তা নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলিত এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁরই মহিমা হোক। আমেন। দেখলেন যে মানে হি অলওয়েজ অ্যাডস, ঈশ্বর তার রাজ্যের ভিতর থেকে, গড হ্যাজ গিভেন দিস পার্লামেন্ট অফ গড, এবং যে এই অ্যাওয়ার্ড দিলেন। কিন্তু আমার ফর মাই বিজনেস অলসো, ইন্ডিয়ান গভর্নমেন্ট সেন্ট মি এ ইমেল ইনভাইটিং মি, আমাকে ইনভাইট করেছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট, যদিও আমার বিজনেসের লাইনে, এবং তারা দে সেড দে উইল reimburse to a certain extent of my airfare. আমি যদি এয়ারফেয়ার যাই সেখানে তারা মানে কিছুটা অংশ দেবে। They will take care of the hotels and food and airport pickup and drop and all the visits to the the shrimp factories, the seafood factory. But you see, that is God always adds. ঈশ্বর সব সময় যোগ করে দেন। চিন্তা করতে পারেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইটস নট এনি কোনো পার্টিকুলার পার্সন, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনভাইটেশন পাঠিয়েছে বাই মেইল টু জয়েন দ্যাট ইভেন্ট। এবং এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেরিন প্রোডাক্টস ডেপুটি ডাইরেক্টর, সো হি সেন্ট মি দ্য ইনভিটেশন।
আপনি চিন্তা করেন যে ঈশ্বর Praise the Lord, সর্বদা praise the Lord. পচিয়ে দেয়। এটাও জগতের দিকেও ঈশ্বর অনার দিলেন। জয় যিশু। ধন্য যিশু। হ্যাঁ, yes, Jonathan. Praise the Lord. I can read the Ephesians 3:20 in English. Glory to God, who is able to do far beyond all that we ask or imagine by his power at work within us. Glory to him in the church and Christ Jesus for all generations, forever and ever. Amen. Just want to say those 3 days of celebration. God has given us Parliament of God, the Legislative Assembly of God, the very triumphant victory with the award that Saturday night, that when we were there, we saw with our own eyes. That we're so thankful to God that this was given. We noticed the award, the award was given was the biggest one. Our God is the biggest God, and he looks at the heart of man, and he knows our heart because Jesus lives in me, so my heart is big. So the Parliament of God's heart is big because we do the things that God tells us to do. We're yielding to the spirit of righteousness. We're established in righteousness. So we're so thankful that this award is just one of many that will come, because there's so much more God will give for those who seek him truthfully. We are his children, and we have so much more that he has given. This is one thing that's coming, as more coming like that. So we're so thankful, God, that our award is in heaven, and our heaven is in our heart, and we're called to be blessed children. So we move forward in this day. We thank you, God, for this thing, for this award, that this is not for our own, but you given us, because you are the Alpha and Omega in the beginning and the end. You have established us into true righteousness. And that's why we are just beginning to do the works of God. Soon the multiplication of many people will come to the kingdom, because God starts everything. A small family that's here will become a big nation, mighty nation, royal priesthood. So we're so thankful, God, that this is just the beginning of the awards that you've given us. And we're so thankful. So I just want to thank you, God, for the whole thing, because it's just starting off. It's not just the end. Amen. Starting. So this is why I speak in the righteousness and faith, that like what Pastor David said, every day I come, I'll learn the Bengali, I'll understand. I say in faith, I believe, I do not doubt. Same way that soon the finances of everybody who's his children will grow more and more, because the gospel needs to be preached to the ends of the earth. There's still some places on this earth that doesn't know the gospel, so we have to go to those places. So we're so thankful to God that we are the ones that will go, because God has given us the authority to do the things. So we're so Amen. thankful in the name of Jesus. Amen. Praise God. Amen. 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 Praise God. পলদা হাত তুলেছেন। পলদা, কিছু বলতে চান? পলদা, আপনার সময়। সজল, পলদাকে কোস্ট করলে হবে। পলদা আনমিউট করে নিন। আপনার ডিভাইসটি মিউট আছে, আনমিউট করুন প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, শোনা যায় এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রভুকে ধন্যবাদ দেই যে সকল ভাই বোনের সাক্ষ্য শুনলে একটা কথাই এখানে এসে যায়, যে আমাদের সমস্ত কিছু প্রশংসা ধন্যবাদ আমাদের মহান যীশু খ্রিস্টের। কারণ এই পার্লামেন্ট অফ গড সেই 2020 সালে করোনার সময় প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সর্বজাতি আমরা এখানে একত্রিত হয়েছি, এবং ঈশ্বর কিভাবে এক একজনকে বিভিন্ন স্থান থেকে এনে এই পার্লামেন্ট অফ গড আজকে সেই উন্নতির শিখরে উপচে পড়েছে। এবং আজকে সেই বাংলাদেশ থেকে সেই সুদূর কানাডাতে হাজার হাজার মাইল দূরে গিয়ে সে আজকে যে সম্মান প্রভু দিয়েছেন, এবং এটা একটা সত্যিকার অর্থে এটা আমাদের পার্লামেন্ট অফ গড এবং ঈশ্বরের গৌরব। আমরা যারা এখানে রয়েছি, প্রতিনিয়ত আমরা যারা বসি এবং ঈশ্বরের বাক্য যে আমরা শুনি, আমাদের মধ্যে একটা কত আনন্দ
যে আজকে যে প্রভু যে সম্মান দিয়েছেন, আজকে সমস্ত জগতের কাছে এটা প্রমাণিত হলো যে পার্লামেন্ট অফ গড আস্তে আস্তে সে বৃদ্ধি পাচ্ছে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখানে আমরা বাঙালি বিভিন্ন স্তর বাঙালি আছি এবং সেই বিভিন্ন স্তরের লোকরা এখানে রয়েছে, কিন্তু আমরা সকলেই আমরা খ্রিস্ট যিশুতে এক এবং আমরা সেই সম্মান প্রভুকে দেই যে প্রভু যে দয়া আমাদের প্রতি করেছেন, যে অনুগ্রহ যে করেছেন, যে প্রতিনিয়ত যে বাক্য আমরা শুনছি প্রভুর কাছ থেকে, যেটা পাস্টারের মাধ্যমে চলে আসছে আমাদের কাছ থেকে, এবং সেটা প্রভু সেই ফিল্টারের মাধ্যমে তিনি করিয়ে দিচ্ছেন। এবং এইখানে এসে আমরা যতজন আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যতজন আমরা এখানে এই শিক্ষা পেয়েছি, আমরা বাইরে জগতের নয়, কিন্তু আমরা সকলেই খ্রিস্ট যিশুতে এক। এবং এই স্থানে আমরা প্রতিনিয়ত আমরা প্রার্থনা করি, ঈশ্বরের প্রশংসা করি, গৌরব করি এবং সকল কিছুই আজকে সমদার এই প্রভু যিশুর। আজকে ধন্যবাদ দেই যে সেই পার্লামেন্ট অফ গড সেই 2020 সালে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই থেকে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং সেই সুদূর আমেরিকাতে গিয়ে সেই সময় সেখানে গিয়ে প্রভু যে সম্মান দিয়েছেন, এটা সমস্ত জাতি খ্রিস্টীয় সমাজের জন্য একটা গৌরব। এবং সত্যি বন্ধুগণ, আমরা এক আনন্দিত যে এইরকম একজন আমরা পেয়েছি যাকে তিনি মনোনীত করেছেন। এবং কালে কালে অনেক মহাপুরুষ আসে, কিন্তু তারা স্থায়িত্ব তাদের সেরকম থাকে না, কিন্তু এই আজকে পার্লামেন্ট অফ গডের মাধ্যমে প্রভু যা কাজ করতেছেন এবং করে যাচ্ছেন এবং আরো সামনে করবেন, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবং সমস্ত কিছু আমাদের সমস্ত প্রার্থনার বিনতি সমস্ত কিছু প্রভুর কাছে আমরা উৎসর্গ করি এবং এই পার্লামেন্ট অফ গডের আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং এই পাস্টারকে আরো প্রভু দীর্ঘজীবী করুন। আমরা তাদের জন্য তার জন্য প্রার্থনা করি যে প্রভু যেন আরো তাকে সুন্দর 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 কথা দেন, যেগুলি আজকে আমরা শুনে আমরা আনন্দিত হয়েছি যে পরিত্রাণ পেয়েছি এবং কিভাবে পবিত্রতা পেতে হয়, যেটা আমি আমার জীবন দ্বারা আমি দেখেছি যে কিভাবে আমি কখনো এগুলো জানতাম না যে পরভাষায় কথা বলা, সেটাও আমি শিখেছি। এবং এই যে প্রার্থনা করলে যে সুস্থ হয় এবং আমি আমার বিশ্বাস দ্বারা সেই অ্যানোয়েন্টিং অয়েল দিয়ে নিজেকে সুস্থ করি, অন্যের জন্য প্রার্থনা করি, তারাও আজকে সুস্থ হয়ে যাচ্ছে। এটা সবই আজকে এই প্রভুর গৌরব। এই জন্য সমস্ত কিছুই আমরা সমস্ত আমাদের প্রাণের অর্ঘ্য আজকে প্রভুর কাছে উপস্থাপন করি এবং সকলে প্রার্থনা করবেন পার্লামেন্ট অফ গডের জন্য যেন প্রভু আরো বৃদ্ধি করেন এবং পাস্টারকে আরো দীর্ঘজীবী করেন এবং তার মাধ্যমে যারা আজকে এখনো জগতে যারা ক্ষুধিত আত্মীষিত আত্মা রয়েছে, যারা এখনো সংযুক্ত হয় নাই, যারা প্রভুর কথা শুনে নাই, তাদের কাছে ছড়িয়ে পড়ুক। সমস্ত ধন্যবাদ, মহিমা, প্রশংসা সমাদার প্রভু যীশু খ্রিস্টের। জয় যীশু, ধন্য যীশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। Amen. Praise the Lord. দিলীপদা। জয় যিশু। ধন্যবাদ এই সুযোগের জন্য। আসলে গতকালকেও আমি লাইভে ছিলাম না, কিন্তু ফেসবুকে ছিলাম, এখনো ফেসবুকে ছিলাম, কিন্তু আসলে মন চাচ্ছে যে কিছু বলি। ধন্য যিশু, ধন্য তার নাম। আসলে ধন্যবাদ ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে তিনি এই জুমের সাথে আমাকে যুক্ত করেছিলেন এবং আজকে আঙ্কেল যে অ্যাওয়ার্ড পেয়েছেন, আসলে এটা আমাদের গর্বের বিষয় যে আজকে এই পার্লামেন্ট অফ গডে আজকে এত অ্যাওয়ার্ড, এত সুন্দর অ্যাওয়ার্ড প্রভু তার মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে দিয়েছেন। ধন্যবাদ দিই ঈশ্বরকে, ধন্যবাদ দিই আঙ্কেলকে যে তার পরিচালনায় আজকে আমরা এত দূর আসতে পেরেছি, অনেক কিন্তু শিখতে পেরেছি। আমি সংক্ষেপেই বলতে চাই, কেননা 2 বংশাবলী 16 অধ্যায় 9 পদ বলে, কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। আজকে আঙ্কেল কানাডায়, বাংলাদেশ থেকে কানাডায়, আর ঈশ্বর তাকে নিয়ে গেছেন। আর এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্যই শুধু এ জায়গায় থামবেন না, কেননা যদি হিতোপদেশ 22 অধ্যায় শেষ পদ বলে, আমি একটু পড়ি, 19 পদ সম্ভবত, শুধু আঙ্কেল এখানেই থামবে না, আমার বিশ্বাস যে সেখানে আরো আরো মহাপরাক্রম হতে যাচ্ছে। কেননা 22 অধ্যায় 29 পদ বলে, তুমি কি কোনো ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ, সে রাজগণের সাক্ষাতে দাঁড়াইবে। অর্থাৎ আঙ্কেল যেভাবে ধরে আছে, আমাদেরকে লিড দিচ্ছে এবং যেভাবে আগাচ্ছে ঈশ্বরের জন্য একেবারে একাগ্রভাবে,
তিনি শুধু এই জায়গা না, সারা পৃথিবী, এমনকি রাজগণের রাজার সামনে দাঁড়াবে। এটা বাক্য সেই কথা বলে যে যে সেই বিষয়ে তৎপর সে রাজগণের সাক্ষাতে দাঁড়াবে। ধন্যবাদ পিতা ঈশ্বর যে তিনি তাকে নিচ্ছেন এবং সাথে সাথে আমাদেরকেও গঠন করছেন যেন আমরাও তা শিখি। আর তাই আমি ফেসবুকে থেকেও আর কথা না বলে থাকতে পারছিলাম না ঈশ্বরের গৌরব দেওয়ার জন্য। 115 গীতে বলে, আমাদিগকে নয়, আমাদিকে নয়, তোমারই নাম গৌরবান্বিত হোক। আমিও বলতে চাই, আমাদিগকে নয়, আমাদিগকে নয়, প্রভু তোমারই নাম গৌরবান্বিত হোক, তোমারই নাম উচ্চকিত হোক। জয় যিশু। আমেন, আমেন, আমেন। দারুণ বাক্য। This is the Proverbs 22:29. দারুণ। আর কারো কোনো বলার আছে? আজকে সুযোগই দেব, যদি হয়তো এক আধজন আবার জয়েনও করতে পারছে কিনা, দরকার হলে কালকেও একটু ছোট করে বলতে যদি সুযোগ দেয়া যায়। আর কারো কিছু যদি বলার না থাকে, কিছু বলতে চাই। দুলাল। হালেলুয়া। ধন্য যিশু। পিতার গৌরব করি, প্রশংসা করি, জয়গান করি, কারণ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। একটা জিনিস কি, আমরা কথায় বলি যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10টা লাঠি এক জায়গায় করলে একটা বোঝা হয়, আর সেই বোঝাটা কিন্তু আপনি বয়ে চলেন, আপনার মধ্যে দিয়ে ঈশ্বর বয়ে চলেন আমাদের বোঝাগুলি। কারণ প্রতিদিন আমরা বিভিন্ন প্রার্থনা, ধন্যবাদ আপনার কাছে রাখি, আপনার মাধ্যমে ঈশ্বরের কাছে রাখি। আপনি আমাদের প্রত্যেকের নাম ধরে কিন্তু প্রার্থনা করতে পারেন না, আপনি সকলের জন্য প্রার্থনা করেন, কিন্তু আমরা প্রত্যেকে আপনার নাম ধরে প্রার্থনা করি। আমাদের জীবনে কিন্তু একটা বড় পাওয়া যে আমরা কোনো একজনকে নির্দেশ করতেছি, প্রভুর চরণে রাখতেছি, যে তিনি আমাদের জন্য এত সুন্দর একটা উপহার প্রতিদিন দিয়ে যাচ্ছে, যেটা এই আমার 60 বছর পার হয়ে গেছে আমি কখনো পাইনি। এই গত 2021 সালের এপ্রিল মাস থেকে আমি এখানে যুক্ত আছি। যাই হোক, প্রভুর গৌরব করি যে আমার ছোটবেলার রান্টু কাকু আজকে ডেভিড আচার্য হয়ে গেছেন। কারণ আমি তো তাকে চিনতাম না, জানতামও না। কোনো একদিন কি বলে যে GCM এ আপনার প্রচার শুনছিলাম, আপনি বলছিলেন যে আপনার একটা জুম আছে, আপনি প্রচার করেন, কে যেন একজন বলতেও ছিল, কিন্তু আমি খেয়াল করতে পারি নাই, বা আপনার কাছ থেকে সেই আইডিটা নিতে পারি নাই। কিন্তু আইডিটা নিলাম আমাদের চার্চেরই একটা, আমার ছোট ভাই স্বপন ফলিয়া, ওর কাছ থেকে। কারণ বিভিন্ন চার্চে ঘুরতাম, কিন্তু দেখতাম এক এক ধরনের প্রচার করছেন, এক এক ধরনের কথা বলছেন, কারোর সাথে কারো কথার মিল নাই। আমি একদিন বলতেছিলাম টরন্টো বাংলা প্রেয়ার গ্রুপে যে আমরা পাপি না, কিন্তু তখন আমাকে একজন বাধা দেয়। যাই হোক, কিন্তু এই যে আমরা পাপি না, এটা একটা আমার জীবনের বড় একটা মাইল ফলকের মতোই। কারণ সবসময় আমি মনে করতাম যে আমি পাপি, কিন্তু যখন পার্লামেন্ট অফ গডে আসি, একটা মহা পুরস্কার আমি পাই এবং বলতে পারি যে আমি পাপি না। এটা কিন্তু ওই সেই চিয়ার্স বাইবেল স্কুলের শিক্ষার মতো, যেখানে লক্ষ টাকা দিয়ে, লক্ষ ডলার দিয়ে শিখতে হয়, আর আমরা বিনামূল্যে শিখে যাচ্ছি। এবং আর একটা জিনিস, যে প্রতিদিন আমরা উপাসনা করছি, চার্চে যেটা করতাম প্রতি সপ্তাহে একদিন, মাসে 4 দিন, কিন্তু এখন আমরা প্রতিদিন করছি, প্রতিদিন পবিত্র প্রভুর আমরা অংশগ্রহণ করছি, নিজেদেরকে পবিত্র করছি, সূচি করছি, সুস্থতা পাচ্ছি, এবং প্রভুর আশীর্বাদ আমরা শিখতে হচ্ছে শুধুমাত্র এই পার্লামেন্ট অফ গডের মধ্যে দিয়ে, অন্য কিছুর মধ্যে দিয়ে না। জীবন্ত প্রভুকে গৌরব করি যে আমার ছোটবেলার কাকু আজকে ডেভিড আচার্য হয়েছেন, এবং তার মধ্যে দিয়ে সমস্ত বিশ্বের কাছে আমরা প্রচারিত হচ্ছি, প্রকাশিত হচ্ছি। কারণ প্রভু আমাদেরকে মনোনীত করেছেন, বলেছেন আমার জন্য কে যাবে, আর আমরা বলেছিলাম কোনো একদিন, এই যে আমি, আমাকে পাঠাও। আমরা প্রস্তুত হয়ে আছি। এখন কিভাবে প্রভু আমাদেরকে ব্যবহার করবেন, এটা প্রভুর ব্যাপার। প্রভু যদি আমাদেরকে ব্যবহার না করেন, তার অগৌরব হবে, আমাদের হবে না। কারণ আমরা প্রস্তুত। আমরা যদি না যাই, তখন তিনি বলতে পারবেন যে তুমি গেলে না কেন, তোমাকে সাধলাম, তোমাকে বললাম, তুমি যাও না। কিন্তু এখন আমরা যাচ্ছি, যাওয়ার জন্য প্রস্তুত। এখন তার ম্যাটার, তিনি কিভাবে আমাদেরকে ব্যবহার করবেন, তার গৌরব তিনি কিভাবে রক্ষা করবেন, আমরা সেই চেষ্টায় আছি। আমরা প্রভু গৌরব করি যে আপনি আমাদেরকে এতদূর নিয়ে গেছেন, প্রভু আমাদেরকে নিয়ে গেছেন, এবং যে পুরস্কার সেটা সমগ্র বিশ্বের সমস্ত পার্লামেন্ট অফ গডের সন্তানদের জন্য। কারণ তারা জানতে পেরেছে যে বাংলাদেশ এবং ভারতে আজকে শত সহস্র মানুষ প্রভুর বাক্য শুনছে আপনার মধ্যে দিয়ে, পার্লামেন্ট অফ গডের মধ্যে দিয়ে। ধন্যবাদ জানাই জীবন্ত প্রভুকে
যে তিনি আমাদেরকে আজকে এতদূর নিয়ে গেছেন। আমরা প্রভুর গৌরব করি, আরো প্রশংসা করি এবং আপনার দীর্ঘায়ু কামনা করি, যাতে করে আমরা আপনার কাছ থেকে আরো সে জীবন্ত বাক্য পাই, যে বাক্যের দ্বারা আমরা আমাদেরকে আরো শক্তিশালী করতে পারি, প্রভুর পথের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং আমরা প্রত্যেকে সুস্থ থাকতে পারি, সবলই থাকতে পারি। কারণ আমাদের ভান্ডার বিশাল বড় ভান্ডার। এই ভান্ডারে যে কত কিছু আছে তা আমরা নিজেও জানি না। যেমন একটা কম্পিউটার জানে না তার ভিতরে কি আছে, ঠিক ঠিক আমরাও জানি না। আমাদেরকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে যে আমরা আমাদের ভিতর কি আছে। কারণ রৌপ্য আমার, স্বর্ণ আমার, আর আমরা কি তার সন্তান। আমরা পৈতৃক সূত্রে সেই অধিকারী হয়েছি, আমরা বাড়ির চাকর না। ধন্য যিশু, যিশু নামে চাই, Amen. আমেন, Amen. 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 আমেন। Praise God. Praise God. আপনি প্রভু যিশু, when Jesus is born, যখন প্রভু যিশু জন্মগ্রহণ করেন, আপনি জানেন যে শয়তান এটা জানতো না। শয়তান জানতো না যে কোনোদিন ভার্জিন বার্থ। শয়তান did not know that virgin birth is possible. দেখবেন বাইবেলের বাক্য Ephesians chapter 3 verse 9 and 10. ইফিসীয় 3 অধ্যায় 9-10 পদ। যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা, যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা, দ্যাট ইজ ঈশ্বর। তাই তো? এখানে নিয়ে এসো আমাকে। ঈশ্বরের কাছে গুপ্ত থাকিয়া আসিতেছে। ঈশ্বরের কাছে গুপ্ত, দিস ইজ দ্য মিস্ট্রি। ইংলিশ বাইবেল, somebody will read it. উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব, উহার দিস আধিপত্য কর্তৃত্ব শয়তান, সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। যুগ পর্যায়ের সেই সংকল্প অনুসারে যে সংকল্প তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিশুতে করিয়াছিলেন। দেখলেন, শয়তান জানতো না, যার জন্য because Satan did not know, so he killed all the children under 2 years. সমস্ত 2 বছরের নিচের সন্তানদেরকে ই করে দিল। ডু ইউ নো, কেউ বলতে পারেন how শয়তান came to know Jesus? শয়তান কি করে প্রভু যিশুকে চিনতে পারলো? কারণ শয়তান ভেবেছিল আদি পুস্তকে যখন ঈশ্বর বললেন যে তোমার তোমার মস্তক চূর্ণ করবে, সে কইন এবলের দিয়ে শুরু করলো ফার্স্ট মার্ডার। কিন্তু সে জানতো না, বিকজ ঈশ্বর তার সিক্রেট শয়তানকে জানতে দেন। কিন্তু কখন জানলো? কেউ কথা বলছে? কেউ বলতে চাচ্ছে? যদি বলতে চান তাহলে হাত তোলেন, যদি কেউ জানেন। আচ্ছা, যখন প্রভু যিশু জলের অবগাহন নিলেন, যোহন বাপ্তাইজক বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। আর যেই বাপ্তিস্ম নিয়ে উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে কি বললেন? ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনুন। যেই বলল শয়তান, জলের বাপ্তিস্মের পরেই যিশুকে পাহাড়ের উপরে নিয়ে গেল। দেখলেন, এই শয়তানের চোখ খুলে গেল। আমেন। শয়তান জানতো না যে যিশু, এবং পরেও সে বুঝতে পারে নাই যে যিশুকে যদি মারা হয়, ইফ জিসাস, দ্য মিনিট জিসাস ওয়াজ ব্যাপটাইজড, জনথন আছে এই জন্য আই এম সেইং, দ্য মিনিট জিসাস ওয়াজ ব্যাপটাইজড, immediately Father God said,
this is my beloved son, in whom I am well pleased. As soon as Satan heard it, instantly Satan took Jesus on the mountain for the temptations. তাপসী কিছু বলতে চাও নাকি? হ্যাঁ, আমি বলছিলাম ওই যে হেরোদের মধ্যে দিয়েও শয়তান কাজ করেছিল যিশুকে মারার জন্য। ওইটাই তো, যে শয়তান তো জানে না যে কে, হু ইজ জিসাস, যার জন্য সে হি কিলড অল দ্য 2 years বয়। 2 years, 2 বছরের নিচের ইসেদেরকে সে মানে হি কিলড থ্রু হেরদ, কিং হেরদ। কিন্তু সেটা তো চেনে না। আর শয়তান বুঝতে পারে নাই, Satan could not understand that if he crucifies Jesus, that on the cross, that Jesus will crush him. দেখেন, জাস্ট লুক এট ইট, যে শয়তান বুঝতে পারে নাই। কারণ বুঝতে পারে নাই বলে প্রথম করিন্থীয় 2 অধ্যায় এখানে বলছে 8 পদের লাস্ট লাইন, কেননা যদি জানিতেন, ফার্স্ট করিন্থিয়ান্স চ্যাপ্টার 2 ভার্স 8 লাস্ট লাইন, কেননা যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। দেখলেন, দিতেন না। আর মজার ব্যাপার হচ্ছে যে আপনার মনে আছে যে ওই যে যখন সাপে কামড়ালো, তখন কেন একটা ব্রোঞ্জ স্নেক উপরে উঠাতে হলো? আপনার কি, ডিড ইউ এভার আস্ক দিস কোশ্চেন? আপনি কি কখনো নিজেকে মানে প্রশ্ন করেছেন? বাইবেল তো পড়েন, ইউ রিড দ্য বাইবেল, বাট ডিড ইউ এভার আস্ক why not a lamb? How come a bronze snake can heal the people? কেউ জিজ্ঞেস করেছেন? প্রশ্ন হচ্ছে এই যে ব্রোঞ্জ স্নেক, কেন সেখানে why not lamb? ল্যাম্ব উঠালো না, কারণ প্রভু যিশু তো মেষশাবক, তাকে দেখলে তো সুস্থ হবে। সেখানে এই কারণ উঠালো না, কারণ ওই শয়তানকে, বিকজ দ্যাট Satan will be crushed on that cross, it's a sign, এবং শয়তানের শক্তিকে, the power he has destroyed and paralyzed, তিনি শয়তানের শক্তিকে প্যারালাইজ করেছেন, এইটা প্রমাণার্থে, to prove this, he asked Moses, তিনি মোশিকে জিজ্ঞেস বললেন যে যাও ওখানে ব্রোঞ্জের সাপ লাগাও। দেখলেন, শয়তান জানতো না। আপনার পার্টনারশিপ কার সঙ্গে? প্রভু যিশু বলেছেন কিরূপে শোনো বিচার করিও। Jesus said, how you hear, mark it. I'm saying in my language, আমার মতন করে। আপনি দেখেন, ইসরায়েল জাতির 12 বংশ, তারা কিন্তু they came from the 12 tribes from the ইজিপ্ট থেকে এসেছে, এবং they are Christian, মনে করেন তারা খ্রিস্টান, but they are the chosen ones. তারা কিন্তু chosen ones। কিন্তু 10 spies তারা পার্টনার করলো, তার সঙ্গে যারা পার্টনারশিপ করলো, 10 spies মানে যে 10 জন, তাদের সঙ্গে যারা যারা পার্টনারশিপ করলো ইসরায়েল জাতির ভিতরে, তারা কিন্তু they were killed. বেলাম যখন গিয়ে বালাকের সঙ্গে পার্টনারশিপ করলো, he was killed. আপনি কার সঙ্গে পার্টনারশিপ করেন, with who you partner is very important. তার মানে আমি যে মাঝে মাঝে বলি যে আপনি কোন প্রচার শোনেন is extremely important in your life. আপনি হয়তো মনে করেন যে আমি করে, কিন্তু this is the Bible. Partnership, Joseph and Mary, they did it. They brought Jesus.
Joseph was totally against accepting Mary. ম্যারিকে গ্রহণ করবে না, কিন্তু পার্টনারশিপ, আপনি কোন জায়গায় পার্টনারশিপ করেন, কার সঙ্গে পার্টনারশিপ করেন, কোন গ্রুপের সঙ্গে পার্টনারশিপ করেন, ইজ লাইফ অ্যান্ড ডেথ টু ইউ। আপনি হয়তো বলবেন যে এটা একটু বেশি বেশি বলছি, কিন্তু দিস ইজ ইন দ্য বাইবেল। তারা কি খ্রিস্টান না? দিস 10 spies, 12 বংশ, দিস 12 tribes, aren't they all Christians? আমাকে উত্তর দেন, yes or no? Yes. But why they are killed? Because আপনাকে যদি, if you learn the unbelief যদি আপনি শেখেন, যেখানে বিশ্বাস, হাউ টু প্রে, কি করে প্রার্থনা করতে হয়, আপনি যদি এটা না শেখেন, এই যে দুলাল বলল যে একটা কম্পিউটারের ভিতরে, ইন এ কম্পিউটার there are so many things that we do not know. দুলাল said it exactly. ঈশ্বর আপনাকে সাম 107, সরি 107 না, 139 লিভিং বাইবেল ট্রান্সলেশন নিটলি আপনাকে বানিয়েছে, নিটলি। এই এফিসিয়ান্স 3, 9 and 10 দ্যাট কেউ পড়ো ইংলিশে। আচ্ছা, এরপরে যদি আরো কেউ কিছু বলতে চায় সুযোগ দেব। আজকে একটু দেরি হলে অসুবিধা আছে আপনাদের নাকি? এফিসিয়ান্স 3:20 দরকার হলে কালকেও একটু সুযোগ দেবো খান, যদি হয়। কে? Ephesians 3:9 and 10. I was chosen to explain to everyone this No, mysterious plan. Ephesians 3, 9 and 10. Ephesians 3, verse 9 and 10. হ্যাঁ, I was chosen to explain to everyone this mysterious plan that God, the creator of all things, had kept secret from the beginning. দেখলেন? God's purpose in all this was to use the church to display his wisdom in its rich variety to all the unseen rulers and authorities in the heavenly places. This was his eternal plan, which he carried out through Christ Jesus, our Lord. Amen. দেখলেন? Even the paradise, the Abraham's bosom, আব্রাহামের বজমে যখন সেই লাশার চলে গেল, and that rich guy was in the he was feeling the tormentation. সে কিন্তু টর্মেন্টেশন, সে যে যাতনা পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু প্যারাডাইস was just on the upper compartment over hell. Why? আপার কম্পার্টমেন্ট অফ হেল এর উপরে, দ্যাট ইজ এ প্যারাডাইস, যার জন্য সেখানে লাশার ওয়াজ নট টর্মেন্টেড, লাশার শান্তি পাচ্ছে। কারণ দিস প্যারাডাইস ওয়াজ ডিফাইলড বাই অ্যাডাম, আদমের দ্বারা এই অপবিত্র হয়েছে, যার জন্য দ্যাট ইজ ওয়াই জিসাস হ্যাড টু টেক হিজ ব্লাড এন্ড ক্লেন্স ইট, স্প্রিঙ্কল ইট, সবকিছুর উপরে ছেটাতে হবে, অল দ্য ইউটেন্সিলস এন্ড এভরিথিংস এর উপরে ছেটাতে হবে। এবং তারপরে, বিকজ যার জন্য যিশু বলেন, দ্যাটস ওয়াই জিসাস সেজ নো ওয়ান হ্যাজ গন আপ টু হেভেন এক্সেপ্ট দ্য ওয়ান হু হ্যাজ কাম ডাউন ফ্রম দ্য হেভেন। কেউ স্বর্গে ওঠে নাই, একমাত্র যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন তিনি প্রভু যিশু। চিন্তা করতে পারেন? এবং সেই জন্য রক্তের প্রয়োজন ছিল, and that was the end of high priest. হিস্ট্রি বলে এই হাই প্রিস্টের যারা বংশধর ছিল, within next 30 to 40 years everybody died.
কারণ হাই প্রিস্টের আর দরকার নাই। জিসাস ইজ দ্য লাস্ট হাই প্রিস্ট। প্রভু যিশু লাস্ট হাই প্রিস্ট ছিলেন। সকরিয়র আর দরকার নাই, কায়ফার দরকার নাই, মসির ভাইয়ের দরকার নাই, অ্যারনের আর দরকার নেই। নো নিড, ইটস ওভার। এবং সেই জন্য যিশু রক্ত নিয়ে যিশুকে স্বর্গে যেতে হলো, মহাপবিত্র স্থানে। And then now the Satan knows it and he is paralyzed. শয়তান এখন প্যারালাইজড। এখন আপনাকে যদি শেখানো না হয় যে আপনি who you are, if you are not taught properly যে who you are in Christ, আপনি যিশুতে কে, আপনি তো বুঝতে পারবেন না। আপনি সবসময় ভাববেন যে আপনি পাপী, ইউ আর সিনার, অর ইউ আর পুয়ার, আপনি গরিব, আপনার খাওয়া নাই, আপনার গাড়ি নাই, আপনার বাড়ি নাই, ইউ হ্যাভ নো কার, নো হাউস, নাথিং। দ্যাটস হোয়াট ইউ নো। কিন্তু খ্রিস্টিয়ানস, আমি সবসময় বলি এই জন্য, বিকজ হু ইউ পার্টনার উইথ, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। জেসি আর দাউদ, যিশয় মানে দাউদের বাবা আর দাউদ, তারা পার্টনারশিপ করলো। সমুয়েল জিজ্ঞেস করলেন, সমুয়েল আস, আর কি কোনো ছেলে নাই? ইয়েস, পার্টনার, বাবা নিয়ে আসো, ছোট নেশাকে নিয়ে আসো। ডেভিড ওয়াজ ব্লেসড, রেজাল্টিং হোয়াট? গলিয়াতকে মেরে ফেলল। এবং কোনো কিছু ঈশ্বরের অসম্ভব নয়। নাথিং ইজ টু ডিফিকাল্ট ফর গড। এইটা বুঝতে গেলেই ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কার কথা শোনেন, কি কোন কার সঙ্গে আপনি পার্টনারশিপ করেন। এভরিবডি ইজ ক্রিশ্চিয়ান, এভরিবডি ইজ ক্রিশ্চিয়ান, but with who you are partnering is extremely important. It can, যার জন্য জোসেফ প্রিন্স জেসি ডুপ্লায়েন বলে যে আপনি যদি যে কোনো জায়গায় যদি, তারা অলওয়েজ বলে ফাইন্ড আউট এ রিয়েল চার্চ। আমি জানতাম না যে কেন এই কথা বলে, কিন্তু ট্রু প্রিচিং মাস্ট বি হার্ড। তাহলেই আপনি, কারণ বাইবেলই হচ্ছে, বাইবেল সেজ দ্য স্যালভেশন এবং প্রসপারিটি, এটাই এই অনেক অংশ, বাট দিস ইজ অলসো দ্য টু ফান্ডামেন্টাল থিংস। ডু ইউ নো দ্যাট জিসাস নেভার ইন্ট্রোডিউসড হিলিং? কেউ জানেন? এনিবডি জানেন যে যিশু কিন্তু হিলিং ইন্ট্রোডিউস করে নাই? রক্সি, হাফিজ, যিশু, আমি যে কথা বললাম যে যিশু, এটা কিন্তু প্রেরিত 10 অধ্যায় 38 পদ না, এটাও বলে দিচ্ছি। ইটস নট অ্যাক্টস 10:38। জিসাস নেভার ইন্ট্রোডিউসড হিলিং। রক্সি শুনতে পাচ্ছ? হাফিজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। কখনো চিন্তা করেছো না। who introduced healing? It is a covenant. নিয়ম। ঈশ্বর যে অব্রাহামের কাভানেন্ট করেছিলেন, অব্রাহামের মাধ্যমে, থ্রু Abraham prayed and people got healed. God introduced the healing first, যেটা নাকি সমস্ত প্রফেটসরা, এলিশায়, এলিও, they raised the dead, তারা মরা মানুষকে বাঁচিয়েছে। Healing introduced, the covenant, God made the covenant with Abraham, and covenant, because of the covenant, the healing came, the prosperity came.
এই কাভানেন্টটা যদি আব্রাহামের সঙ্গে না হতো তাহলে কিন্তু এই হিলিং আসতো না, প্রসপারিটি আসতো না, বড় লোক হতো না, মানে প্রচুর টাকা পয়সা আসতো না, কোনো কিছু আসতো না। ডু ইউ নো দ্যাট? ইজ ইট নট সামথিং টু লার্ন টুডে? কোনো আমেন নাই। Amen. সেই জন্য আমেন 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 আমেন। কয়জনে জানে? এখন শুনছি। এটা কি নতুন আপনাদের কাছে? ইজ ইট সামথিং নিউ? Yes. ইয়েস ইয়েস এই যে এটা তো নতুন। যিশু কখনো হিলিং ইন্ট্রোডিউস করেন নাই। হিলিং স্টার্টেড ফ্রম আব্রাহামস কাভানেন্ট। আব্রাহামের সঙ্গে যে নিয়ম তিনি করেছেন, বিকজ অফ দ্যাট কাভানেন্ট গড ইজ অবলাইজড, ঈশ্বর বাধ্য হিলিং করতে। ইট ইজ ইন হিজ কাভানেন্ট। ডু ইউ নো সামথিং? when Adam fell, আদম যখন পড়ে গেল, ঈশ্বর কি আর একটা আদম তৈরি করতে পারতেন না? কি মনে হয়? somebody? পারতো। কিন্তু কেন করেন? কারণ that dust is, God does not own that dust anymore. ঈশ্বর সেই ডাস্টকে, ধুলাকে আর ওন করেন না, কারণ ইট হ্যাজ বিন কাস্ট, অভিশাপ দেয়া হয়ে গেছে। স্নেক, your whole life you will eat the dust. সাপ, তুই সারা জীবন ধুলা খাবি। অনেকে মনে করে আমরা গির্জায় যাই ইত্যাদি 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 ইত্যাদি। এমনকি আমিও এর ভেতরে একটা গির্জায় গিয়েছিলাম, এবং সেখানে আমি এখন চিন্তা করছি যে আমার এর ভিতরে হঠাৎ করে একটা রাস্তায় পট হলে আমার মানে চাক্কা বাস্ট হয়ে গেল, and I had to spend some money. I didn't understand it. আমি বললাম যে কেন এটা হলো? Then I understood it that I made a wrong decision. কারণ সেই চার্চে বোধহয়, আমি এটা মনে করি, ইট ইজ মাই, আপনারা হয়তো মনে নাও করতে পারেন, কারণ আমি মনে করি যে আই টুক দ্য হোলি কমিউনিয়ন। যদিও আমি আমার মতন করেও নিয়েছিলাম, কিন্তু আই বিকেম এ, মানে কার সঙ্গে আমি পার্টনার করি ইজ ইম্পর্টেন্ট। রাস্তায় যাচ্ছি, and there is a pothole, মানে রাস্তাটা ভাঙা, চাক্কাটা পড়লো, ভাম করে চাক্কাটা বাস্ট হয়ে গেল, এবং I lost some money, but God has recompensated me. ঈশ্বর আমার ওটা দিয়ে দিয়েছেন। কিন্তু চিন্তা করেন, who you partner with is extremely important. যদি আপনি 10 জন স্পাই, এই যে 12 জনের কথা দেখেন, যোশুয়া এন্ড কালেব, জিহোশু এবং কালেব, তাদের সঙ্গে যারা পার্টনারশিপ করলো তারা they were saved. বালামের সঙ্গে যারা পার্টনারশিপ করলো, বালাম কিল, বালাক কিল, এভরিবডি কিল। যশিও দাউদ আর এ করলো, গলিয়াত কিল। মরিয়ম এন্ড জোসেফ পার্টনারশিপ করলো, জিসাস কিল্ড দ্য সার্পেন্ট। প্রভু যিশু শয়তানকে মেরে ফেললেন। দেখলেন পার্টনারশিপ কি? এই জন্যই যিশু বলেছেন, দ্যাট ইজ ওয়াই জিসাস সেড হাউ ইউ হিয়ার ইট ইজ ইম্পর্টেন্ট। আপনি কি শোনেন, এইটা খুবই জরুরি ব্যাপার। এভরিবডি ইজ ক্রিশ্চিয়ান, বাট গড কুড নট মেক অ্যানাদার আদম আউট অফ দ্য ডাস্ট। ঈশ্বর আরেকটা ডাস্ট থেকে আরেকটা আদমকে তৈরি করতে পারলেন না, যার জন্যে হি ফাউন্ড এ ম্যান কল্ড আব্রাহাম। আব্রাহামকে তিনি পেলেন এবং তার সঙ্গে কাভানেন্ট করলেন, হিলিং ইন্ট্রোডিউস করলেন। দেখেন, কাভানেন্ট যখনই আব্রাহামকে মনোনীত করলেন, দেন হি সেড
আই এম নট এল চিপো, আমি সস্তা ঈশ্বর না, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আই এম এল শাডাই, নাম্বার 1। নাম্বার 2, আমি তোমার মানে আই এম ইউর শিল্ড অ্যান্ড গ্রেট রিওয়ার্ড। এই যে বললেন অব্রাহাম গেভ দ্য টাইথস, অব্রাহাম টাইথ দিল, Jesus Melchizedek gave him the Holy Communion. এই যে যেই দুটোর সঙ্গে মিশ্রণ হলো, it is connected. Instantly the blessing started coming on Abraham. Health wise, যাহা নাই তাহা তিনি আছেন বলেন, which is impossible to have a child at that age. এবং এই যে এই বছরে মানে সন্তান পাওয়া অত্যন্ত কঠিন, এবং ধন দৌলত and long life. And the blessings continue. আজকে সেই আশীর্বাদ আপনার আমার উপরেও কন্টিনিউ করছে। আমেন Amen. আমেন 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 কন্টিনিউ Amen. দেখলেন? এবং এই অব্রাহামের থেকেই শেষ পর্যন্ত দাউদ সেইখান থেকে আসলো, প্রভু যিশু আসতে পারলেন। কিছু শিখলেন আজকে নতুন করে? আমেন আমেন Yes. আমি বলেছিলাম যে যখন মানে আরো অনেক লোক আসবে তখন আমরা এটা করব, বলবো। সামথিং টু লার্ন। অবাক লাগে না? ডোন্ট ইউ ফিল ইটস এ সারপ্রাইজ that God introduced Jesus to Satan because Satan heard it. ঈশ্বর শয়তানকে যিশু যে এসে এই করবেন তখন, কিন্তু এই প্ল্যানটা, ইট ইজ দ্য মিস্ট্রি। Ephesians 3:9 and 10, এটার মিস্ট্রি। কি মিস্ট্রি? এটা তিনি কাউকে, শয়তানকে জানাবেন। তিনি শয়তানের মাথা চূর্ণ করবেন। এটা একটা বিরাট ব্যাপার যে ঈশ্বর কেন একটা সাপকে উঠাতে বললেন, ল্যাম্বকে না। চিন্তা করেছেন কখনো? সাপ কি, সাপে কামড়িয়েছে, শয়তান কামড়িয়েছে, আর শয়তান ব্রোঞ্জ সাপ, সে কি আবার সুস্থ করতে পারে? সামথিং টু লার্ন। যাই হোক, আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। প্রভু দয়াময়, তোমার পবিত্র, লেটস গো টু দ্য হোলি কমিউনিয়ন। Hallelujah. Father, we thank you. Thank you for the revelations. Thank you that the information has been turned into revelations. Hallelujah. We give you glory, honor, and praise. The Prabhu, the correlation, যে correlation রয়েছে প্রভু এই প্রভুর ভোজ and tithes. Hallelujah. And that brought the healings, that brought the prosperity. Hallelujah. So we give you all the glory, honor, and praise. We give you glory, honor, and praise. We give you glory, honor, and praise. Hallelujah. তোমার নামে ধন্যবাদ করি যে তুমি আমাদের মহান মহান প্রভু, তুমি আমাদের মহান প্রভু। আর তুমি এই ইনস্টিটিউট করেছো প্রভু ইন দ্য আপার চেম্বার। তুমি লোয়ার চেম্বারে করো নাই, আপার চেম্বার মানেই হচ্ছে প্রভু। That Holy Communion was introduced in the upper chamber. Upper chamber is the ঊর্ধ্ব থেকে, তার মানেই হলো ইট ইজ হেভেন। হালেলুয়া। আমরা স্বর্গে বসে, সিটিং ইন হেভেন, আমরা এই ভোজ গ্রহণ করছি এবং তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাদেরকে মুক্ত করেছো, শয়তানকে পরাজিত করেছো। ইউ হ্যাভ ডিফিটেড দ্য স্যাটান, ইউ হ্যাভ প্যারালাইজড ইট, এন্ড নো ওয়ান ক্যান বি সিক এনিমোর, নো ওয়ান ক্যান বি পুয়ার এনিমোর। কেউ অসুস্থ, কেউ গরিব থাকতে পারে না। হালেলুয়া। দ্য অ্যাবান্ডেন্স অফ, হালেলুয়া, শুধু টাকা পয়সা প্রয়োজন মিটবে না, দ্য অ্যাবান্ডেন্স উইল ফল। Hallelujah. কারণ you are a God of abundant God. You came in John 10:10. তুমি বলেছো প্রভু যোহন 10 অধ্যায়ে যে তুমি আসিয়াছো যেন আমরা জীবন, প্রচুর রূপে জীবন অনুভব করি, abundant life.
You didn't say poor life. Hallelujah. And if Romans 8:11, it says, Prabhu goes, same spirit that raised Jesus in us, so it will raise our mortal body. Mortal body, আমাদের এই mortal bodyতে প্রভু গো এই spirit, কারণ তুমি বলেছো যে যোহন 6 অধ্যায়ে যে যদি if you in John 6 you said that if you partake this holy communion, I in you and you in me, আমি তোমার মধ্যে এবং তুমি আমার মধ্যে, so union with Christ is there, and you said it, সে প্রচুর ফলে ফলবান, and you said that he will be prosperous in all ways, যে আমাতে থাকে, John 15, যোহন 15 অধ্যায়ে, এবং আমার বাক্য যাহাতে থাকে, যে আমাতে থাকে, আমরা তোমাতে এবং তোমার বাক্য আমাদিগেতে, তাই আমরা তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say amen. আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, লুক, চলেন লুকে, লেটস গো টু লুক, লুক 2 অধ্যায়। বাক্য, the word became flesh, right? বাক্য মাংসে মূর্তিমান হইলেন। কোন বাক্য? দেখেন লুক 2 অধ্যায়, আর দেখো 31 পদ, দূত তাহাকে কহিলেন, 30 পদ, ভার্স 30, লুক চ্যাপ্টার 2 ভার্স 30 থেকে বলছি, দূত তাহাকে কহিলেন, মরিয়ম ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ, আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে, আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন, তিনি যাকবের কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। মরিয়ম বললেন, কি করে হবে? মরিয়ম asked how? পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই যে বাক্য, these words became flesh, বাক্য মাংসে বর্তমান হইলেন, জন 1:1, এই যে কথাগুলো ঈশ্বরের, যেটা who the messenger was গাব্রিয়েলের, এই কথা মাংসে মূর্তিমান হইলেন। Is it something to learn? Amen. 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 কোন বাক্য মাংসে মূর্তিমান? See, revelation comes from the Holy Spirit. পবিত্র আত্মাই আপনাকে সমস্ত কিছুর দেয়। হালেলুয়া, আসুন হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। এটা কি কারো কারো কাছে নতুন আজকে যা বললাম? ইজ ইট নিউ সামথিং? দেখি একটু হাত তোলেন তো দেখি, যে ইজ ইট নিউ নাকি কারো কাছে, নাকি না অনেকে সকলে জানতেন এগুলো? যারা জানতেন তারা হয়তো হাত তুলবেন না, নাকি? নূতন নূতন। কালকে yesterday when আমি কালকে প্রচার করে, when I finished my preaching yesterday and I was coming back, and when I was going, আমি অবাক হয়ে যাচ্ছি যে মেডিটেশন what can bring. মেডিটেশন কি বলেন? জনদাদা কিছু বলতে চাচ্ছেন? Praise God forevermore. Hallelujah. Father, we thank you. Thank you for the revelations. Thank you for your glory. Thank you that we can rest in your glory. আমরা তোমার গৌরবের মধ্যে রেস্ট, বিশ্রাম করতে পারি, এবং আমাদের বিশ্রাম সর্বদা সাকসেসফুল, সাকসেসফুল, সাকসেসফুল।
We give you glory, honor, and praise in Jesus' name. Amen. Amen. কারো কোনো প্রার্থনার বিষয় আছে? দাদা আমার একটু প্রার্থনা আছে। আমার 9 তারিখ থেকে ডান দিকে ব্রেস্টে একটুখানি জায়গা বেশ একটু পেনফুল হয়ে রয়েছে। কে কিন্তু বলছে? নাম কি? নাম আমি তো না সুপ্রিয়া বলে। বলছি, হ্যাঁ, সুপ্রিয়া বিশ্বাস বলছি। ও সুপ্রিয়া বিশ্বাস, মানে আমাদের ওই যে সুপ্রিয়া, ও তো মন্ডল নাকি? না আমি বিশ্বাস, আমি ইন্ডিয়া থেকে বলি। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ায় ওই সুপ্রিয়া, তুমি কি মন্ডল না? আর এক না আমি সুপ্রিয়া, বিশ্বাস, বিশ্বাস না আছে। না, হ্যাঁ রাখছি হাফিজ। বিশ্বাসও একটা আছে, আমি আমি মন্ডল বিশ্বাস। মন্ডল মন্ডল আছে। আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তো এটা যার আলাদা। যিনি হ্যাঁ, ছেলের জন্য সবসময় প্রার্থনা চায়, বিয়ে করতে চায়, ছেলের বিয়ে দিতে চায়, উনি ওই সুপ্রিয়া। ও না এই আমি আমার ছেলের বিয়ে হয়ে গেছে অনেকদিন আগে, বাচ্চাও হয়ে গেছে। কোথায় বাড়ি? আমার সুন্দরবন। হিঙ্গলগঞ্জে? হিঙ্গলগঞ্জে? হ্যাঁ হ্যাঁ হিঙ্গলগঞ্জে। আচ্ছা, আঙ্কেল ইনি আসেন মাঝে মধ্যে, ওই আমি জানি না, আসে প্রতিদিন। আর একজন বিশ্বাস আছে আমাদের। না, সেটা হলো সুপ্রীতি, রেফারেন্সটা বলছে। সে হচ্ছে সুপ্রীতি। সুপ্রিয়া বিশ্বাস বোধহয় কি মাঝে মাঝে আসে, সব সময় না, তাই না? প্রত্যেক দিন ও দাদা, আচ্ছা দিন অ্যাটেন্ড করি আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওখানে কি ব্রেস্টে কি লাম্প আছে? না লাম্প নেই, তাহলে কি হচ্ছে, কি কোনো লাম্প নেই, শুধু একটা পয়েন্টে একটা জায়গায় একটা মনে হচ্ছে যেন ফরেন বডি একটা ঢুকে রাখলে যেরকম হয় সেরকম একটা পেন লাগছে, কোনো লাম্প নেই। কোনো লাম্প নেই? আচ্ছা, তুমি হাত দাও, তোমার হ্যাঁ ব্রেস্টে হাত। ডান সাইডের না বাম সাইডের? ডান সাইডে। আচ্ছা, হাত দাও। যিশু নামে, in the name of Jesus, I bind you the false spirits. Come out in the mighty name of Jesus from Shukriya and go to the cyst. I send the power of Lord Jesus over Shukriya. ধন্য যিশু, by the stripes of Jesus, প্রভু যিশুর ক্ষত দ্বারা সুপ্রিয়া is healed in Jesus name. Amen. তুমি দেখো, তুমি কি কিছু অনুভব করলে? হ্যাঁ, কি অনুভব করলে? পেনটা অনেকটা হালকা হয়ে গেছে। না, এমনি অনুভব করলে কি? এমনি আর কোনোরকম কিছুই মানে গরম ঠান্ডা কোনো কিছু অনুভব করো নাই? না না না। আচ্ছা, চলে গেল। আমি দেখলাম ওটা বেরিয়ে গেছে, এখন আর নাই। থ্যাংক ইউ। আমি এটা চোখেই দেখলাম যে ও চলে গেল তোমার থেকে। থ্যাংক ইউ। হুম, আর কারো কিছু? অপো কি বলতে চাচ্ছিল? অপো কি কোনো মানে প্রশংসা করতে চাচ্ছিল এই এইটা এর জন্যে নাকি? এর ভেতর থেকে আপনাকে দেখা যাবে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, প্রভুর ভোজ, যিশুর মস্তক, এর ভিতর থেকে আপনাকে ট্রান্সপারেন্টলি দেখতে পাচ্ছে সমস্ত স্বর্গের দূত, স্বর্গের ভক্ত সন্তানগণ। আপনি দেখছেন, শয়তান দেখে ভাবছে যে ওরে বাবা, so much so covered, আমেন। আপনি আমেন। এতভাবে আপনি আবৃত। এই জন্য যিশু বলেন, so that is why Jesus, God said in Isaiah 41:10, do not fear, ভয় করিও না, কারণ আমি তোমার উদ্ধারার্থের সঙ্গে সঙ্গে আছি। সঙ্গে সঙ্গে মানে কি? এমন ভাবে আমাদেরকে রেখে দিয়েছেন যে এই ফাদার গড, সন অফ গড, হোলি স্পিরিট দিয়ে কম্প্যাক্ট যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে। হোয়াট ডাজ ইট মিন? অন্তরালে মানে আপনাকে তিনি কমপ্লিটলি, আমাদেরকে তিনি কমপ্লিটলি কি দিয়ে ঢেকেছেন? কেউ বলতে পারে? somebody read it, Isaiah in English. Isaiah বাক্য দিয়ে, বাক্যের ছায়া দিয়ে, বাক্যের ছায়া দিয়ে, আইজিয়া আর জেরামায়া।
Show me, you know that verse. Isaiah or যে বাক্যের ছায়া, হ্যাঁ, অন্য কথা বলবে না, সোমা জানা এই Isaiah 51 probably, let me see, যিশাইয়া 51 অধ্যায় মনে হচ্ছে, নাকি না, এটা বাক্য এবং বাক্যের ছায়া দ্বারা, ওয়ার্ড অ্যান্ড দ্য শ্যাডো, শ্যাডো শ্যাডো শ্যাডো, আমি নিজে কতবার বলেছি, ভুলে যাচ্ছি কেন, কেউ মনে রাখতে পারে? somebody, প্রতীক? মানে বাক্যের ছায়া, দ্য শ্যাডো। আমি তোমার মুখে বাক্য দিলাম এবং এই বাক্য প্ল্যান্টেশন। That is Isaiah 51:16. What does it say? It says, I have put my words in your mouth and have covered you in the shadow of my hand, that I may plant the heavens and lay the foundations of the earth and tell Zion, you are my people. Amen. দেখলেন, Psalm 91:1, যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে। সো এই শ্যাডো দিয়ে আপনাকে এমন ভাবে কম্প্যাক্ট ভাবে রেখেছে যে নাও ইউ ক্যান প্ল্যান্ট দ্য হেভেন। আপনার জীবনে যত আশীর্বাদ আছে তা আপনি এখানে প্ল্যান্ট করতে পারেন, কারণ আপনি পরস্পরের অন্তরালে আছেন। আমেন। সে যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। দেখলেন, ছায়া, শ্যাডো। এন্ড এখানে বলছে হস্তের ছায়ায়, এগেইন এখানে হলো শ্যাডো। দেখলেন? হ্যাঁ কবিতা বলো। হালেলুয়া, ধন্য যিশু। আমার মায়ের জন্য প্রার্থনা চাই, ভিতর থেকে মন্দ আত্মাগুলো আপনি একমত হন, যিশু নামে বেরিয়ে যাও। কেন আবার মন্দ আত্মা আসলো কেন? যিশু নামে তোমার মার ভেতর থেকে মন্দ আত্মা চলে গেল। শয়তান, আমি তোকে যিশু নামে বদ্ধ করছি। আই এম বাইন্ডিং ইউ ইন জিসাস নেম। গেট আউট। আমেন। 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 হ্যালো, অনুরাধা বলছিলাম। ও হ্যাঁ, অনুরাধা, হ্যাঁ বলো। ওই ছেলের বিষয়ে তো আপনি বললেন কালকে যে আজকে না কিছু গতকালকে তো প্রার্থনা করেছি, তো বললাম না কমে নেই। হ্যাঁ কমে গেছে, তো আমেন। আপনি বললেন না আজকে না বলেছিলাম, কিন্তু প্রার্থনা করে দিয়েছিলাম গতকালকে, কারণ তুমি বললে ইটস ভেরি সিরিয়াস। তো সিরিয়াস বলেই আমি প্রার্থনা করে দিয়েছি। সো এখন ঠিক আছে। হ্যাঁ, প্রেজ গড, হালেলুয়া, ধন্য যিশু। এপিলেপসি চলে গেল। দেখলেন ঈশ্বর কি করতে পারেন? Yesterday I prayed and now he's better. দেখলেন? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্য যিশু। সাক্ষ্য দিও। আঙ্কেল, আমি একটা প্রার্থনা চাই। কি নাম বলতে হবে? আমার নাম রাধারানী মানা। হ্যাঁ। আমার এই ডান পায়ের যেটার উপরটা ফুলে আছে, অনেকদিন আগে পড়ে গেছিলাম, সেই পড়ার পর থেকে সেই স্থানটা এখনো ফুলে ফুলে আছে। আছে? ফুলে আছে, হ্যাঁ, ব্যথা আর আছে? যখন ব্যথা, যখন আচ্ছা ঠিক আছে, আর শুনতে চাই। ফোলার ব্যথা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, যন্ত্রণা আছে, ফোলা ব্যথা আছে। দেখো এখন যিশু নামে, নাও তোমার রাইট হ্যান্ড, রাইট ফুট হ্যাজ গট অল দ্য পেইন এন্ড অল দোজ থিংস এন্ড দ্য সোয়ালেন। আচ্ছা, ইন দ্য নেম অফ জিসাস, রাধারানীর পায়ের সুস্থ হলো এবং শয়তান বেরিয়ে গেল। দেখো দেখো দেখো, হাঁটো, জাস্ট চেক গেল কিনা। It has gone. Check and confirm. How do you feel? কিরকম লাগে? ব্যথাটা কমছে, কিন্তু ফুলাটা তো হয়ে আছে। আস্তে ফুলাটা একটু, তো একটা ওষুধ খেলে কি একেবারে তো সব যায়, কিন্তু তাও ইনস্ট্যান্টলি তোমার দেখো আস্তে। আগে হাত দাও, কতটুকু ছিল তার থেকে কমে যাচ্ছে। ব্যথা কমে গেছে যখন, when pain has reduced, তো ফোলাও চলে যাবে। The swollen is also gone.
জাস্ট চেক চেক চেক, আস্তে আস্তে চেক করো, হাঁটো। হ্যাঁ খুকুমণি, আমি এর খুকুমণির সঙ্গে কথা বলি, তারপর তোমার সঙ্গে কথা বলি। চেক করো। আচ্ছা, থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। ধন্য যিশু, হালেলুয়া। আমি মিশিগান থেকে নিউ ইয়র্কে আসছি গতকালকে ক্রেচারে ভর দিয়ে। আমার বাম পা একেবারে ফুলে বালিশ হয়ে গেছে আর ডান হাঁটুতে ব্যথা আছে। এখনো ক্রেচারে ভর দিয়ে হাঁটতে পারতেছে। হ্যাঁ একদম ডান পায়ে, বাম পায়ে ওরকম ফুলা ছিল না, আচ্ছা কিন্তু ঠিক আছে, কালকে প্লেনে আসার পর থেকে ফুলায় উঠে গেছে। তার মানে এইগুলো হলো কি, তোমাকে আমি শিখিয়েছি। এরপর থেকে সাম এভরিবডি, যখনই কেউ বাইরে যাবেন, whenever you go out, প্লিজ রিড সাম 121 এবং ই করেন সাম 121 পরে, ঠিক আছে? এবং প্রার্থনা করে হ্যাঁ যে ওকে। So in the name of Jesus, তোমার all the pains and the swollen things have gone in Jesus' name. Satan be removed right now in Jesus' name. Amen. Amen. আমেন কমে যাবে, আমেন, কমে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ কই রাধারানী কিছু বলবে? আর নতুবা আমরা 121 গীত পড়ি। লেটস রিড সাম 121। ব্যথাটা আমি কমেছে, পর্বতগণের দিকে হ্যাঁ কি হয়েছে? ব্যথাটা কমেছে, ফুলাটা আস্তে আস্তে আমার তো বিশ্বাস প্রভু আমার ঠিক কমিয়ে দেবে। আস্তে আস্তে কমছে মনে হচ্ছে। ফুলাটা যে এরকম ফুলো হয়ে গেছিল না, দেখছি আস্তে আস্তে কমছে মনে হচ্ছে। Hallelujah. আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। শুনুন প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। যদি বাই চান্স রক্সি কেউ আরো যদি সাক্ষ্য দিতে চায়, মানে কিছু বলতে চায়, কালকে হয়তো যদি একটু সুযোগ দেয়া যায়। ইজ দ্যাট ওকে রক্সি? হাফিজ, হ্যাঁ, প্রথম পর্যায়ে নিয়ে নেব যদি দিদি চায়। প্রথম পর্যায়ে হয়তো পারবা না, একটু মানে ওই মাঝখানে, কারণ লোকজন আসে তো দেরি করে।